খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা একটু অন্যরকম দেখা গেল। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো না, মনে হয় আমি বাঁচব না, মরে যাব। রাসূল বললেন, খাদিজা, আমার চাচা মারা গেছেন 3 দিন আগে, তুমি আমাকে কি বলছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমি হয়তো চলে যাব। আমার 4টা মেয়ে সন্তান দুনিয়াতে স্মৃতি করে রেখে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বহু মানুষ এসেছে, আরো সামনে আসবে, কিন্তু আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কখনো আসে নাই, কখনো আসবে না। এমন একজন লোককে আমি আমার স্বামী হিসেবে পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পর থেকে নিয়ে এই দাম্পত্যময় জীবন চালানো পর্যন্ত এই দীর্ঘ সফরে, দীর্ঘ সময় আমি আপনার কাছ থেকে কোনোদিন আপনার কাছে কোনো কিছু আবদার করে নাই, কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে কিছু চাবো, যদি আপনি আমাকে দিতেন। রাসূল কেঁদে ফেলে বলছেন, খাদিজা রে, কি বলতে চাও তুমি বলো? তুমি তো আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, বরঞ্চ তুমি আমার জন্য উজাড় করে দিয়েছ, আমার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছো। খাদিজা, তুমি আজকে কি বলবে আমাকে বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আজকে আপনার কাছে চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার 3টা আবদার আপনি পূরণ করবেন। কি আবদার বলো খাদিজা? দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার কোনো কিছু নয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার মন বলছে আমার এই টুটা ফাটা আমল নিয়ে আমি কবরের 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কবরকে আমি বড় ভয় পাচ্ছি হুজুর, এই জন্য আমার পক্ষ থেকে আপনার কাছে আরজি হলো, আমি যখন মারা যাব আমার লাশটা আপনি বহন করবেন, কবরের মাটিতে শোয়া দিবেন, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন, এবং কবরের মাটিতে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ না জবের ফেরেশতা না আসবে। ফেরেশতা যখন চলে আসবে, 3টা প্রশ্ন যখন শুরু করে দেবে, আপনি রাসূল, আপনি এই 3টা প্রশ্নের জবাব আমার হয়ে দিয়ে দিবেন। নবীর চোখের পানি গড়ে গড়ে পড়ে। আমার রাসূল বলছেন, খাদিজা রে, জীবনে কোনো কিছু চাও না, আজকে তুমি আমার কাছে যে আবদারটা করলে যাও, এই সমস্ত ওয়াদাগুলো আমি রক্ষা করব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন একজন নারী এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নারীকে সরাসরি সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা। যখন সুবহানাল্লাহ, সম্মানটা কত! আমার রাসূল বলেছেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসরা করালেন কোন সময়? যে সময় মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যেতে সময় লেগে যেত 3 মাস। কয়দিন বলেন? 3 মাস সময় লেগে যেত। সেই সময় আল্লাহ তাআলা কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় যে সফরটা, ওই সময়ের ঘোড়ায় চড়ে 3 মাস সময় লেগে যেত। আমার রাসূলকে এমন দ্রুত না হলো, এমন দ্রুতগামী যানবাহনে না হলো, সেই সময় রাসূলকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বুকটা কেটে, বুকটা চিরে জমজম কূপের পানি দিয়ে তার কলবটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে আবার সেখানে সেট আপ করেছেন। জিবরিল আমিন তার এই সিনা চাকটা করে, ওপেন হার্ট সার্জারি হয়ে যায়। আমার নবীকে সেই জায়গা থেকে এত দ্রুতগামী যানবাহনে তাকে চড়িয়ে না হলো, চোখের পলকে চলে গেলেন তিনি বাইতুল মুকাদ্দাস। সেই জায়গায় তিনি যখন ইন করলেন, আল্লাহ তাআলা তার ক্ষমতা বলে সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। সকল পয়গম্বর তখন হাজির হলেন। আমার নবীজি সবাইকে দেখলেন। আমার নবী হলেন অতিথি। আমার নবী কি? অতিথি। সকল নবীদেরও অতিথি তিনি সেখানে দাঁড়ায় আছেন। ইমামের মুসাল্লাটা
ফাঁকা পড়ে আছে, নামাজটা কে পড়াবে? কেউ দাঁড়ায় না এখন। আমার নবীর সাথী ছিলেন আমাদের জাতির পিতাকে, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভুল টুল যেন না হয়। আমার নবীজি মুসাল্লাটা ফাঁকা দেখলেন, কিন্তু কেউ যাচ্ছে না। জিবরিল আমিন সকল নবীদের কাছেই তো গেছেন। জিবরিল আমিন সব নবীর কাছে অপরিচিত না পরিচিত? অপরিচিত না পরিচিত? পরিচিত। জিবরিল আমিন আমার রাসূলকে আস্তে করে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে নেতৃত্ব দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত চিন্তা করেন। সকল নবী পিছনে, আমার নবী সকল নবীর নামাজের দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার। সেই রাসূলকে নিয়ে তাসসিমা নাসরিন নামে এক জাহান্নামের নরকীট, শোনেন নাই? নাম শুনছেন না? জাহান্নামের এক কীট তাসলিমা, সে কয়েকদিন আগে বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে গলে পচে শেষ হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সহিহ সিয়াসিত্তের হাদিস, নবীদের লাশ কখনো মাটি গ্রাস করতে পারে না। সমস্ত আম্বিয়া কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের লাশটা অক্ষত, তারা ইন্তেকাল করেছেন, তারা মৃত্যুবরণ করেছেন। যদি কেউ বলে যে রাসূল মারা যান নাই, তার ঈমান প্রশ্নবিদ্ধ, তার ঈমানও নাই। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা আমরা জানি না কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে কি? প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কি নাফস ছিলেন না? রাসূলের প্রাণ ছিল না? রাসূল কাঁদেন নাই? রাসূল হাসেন নাই? সবই তো করেছেন। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার ইন্তেকালটা স্বাভাবিকভাবে ইন্তেকাল তিনি করেছেন, এটা ঠিক আছে। কিন্তু আমরা রাসূলকে লক্ষ্য করে যদি সালাম দেই, সেই সালামটা নবীর দরবারে পৌঁছে দেন ফেরেশতারা, এবং তিনি সেই সালামের জবাবটা দিয়ে দেন। তিনি আছেন আলমে বারজাখে, কবরের জিন্দেগিতে আছেন, কবরের এই বিশাল অন্তর্বর্তীকালীন সময় তিনি পার করছেন। কিন্তু আমাদের মতো এরকম করে যে বসে বসে দুনিয়ার জিন্দেগির যে এরকম কিছু না, উনি একটা টাইম অতিক্রম করছেন। সামনে সবার সামনে কিয়ামত আছে না নাই? সে কিয়ামতের অপেক্ষা কবরবাসী করছে, যেমন উনি তেমন করে অপেক্ষা করছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলের লাশ পচবে না, গলবে না, কোনো মাটির ক্ষমতা নাই। তাসসিমার মতো এক জাহান্নামের কীট বলল পচে গেছে, গলে গেছে। এই কথার বিরুদ্ধে শক্ত কোনো কথা আমরা কি শুনতে পেয়েছি? আস্তে বলে শুনতে পেয়েছি? এটা কয়েকদিন আগে সে বলেছে এই কথা। কিন্তু উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কি জানেন? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা, প্রতিবাদের ঝড় তোলা, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করা। যেই মুখ ইসলামের পক্ষে কথা বলতে পারে না, জিহাদ ইসলামের পক্ষে নড়াচড়া করতে পারে না, যে চিন্তা ইসলামের জন্য চিন্তা করতে পারে না, তার হৃদয়টা হচ্ছে মুনাফিকের হৃদয়। ওই বাতিল দুর্গাঘাত হানার জন্য সর্বোচ্চ শক্তিকে নিয়োগ করতে রাজি আছেন আপনারা? রাজি আছেন কারা? কারা একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তার নবীজি মেরাজ করেছেন
তার মেরাজ হয়েছে কয়টা কারণে? মনে আছে আপনাদের? কয়টা কারণে? তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সম্মানিত ভাইয়েরা, সবাই বুঝতেই পারছেন, খাস করে একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ জানো, গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র যশোর, খুব কাছেতে, তাও বেনাপোল। মনে হয় আমার আওয়াজটা ইন্ডিয়াবাসী শুনেছে। একদম পুটখালি নামক একটা এলাকায় মাহফিল ছিল। শেষ করেই আমি রওনা দিয়েছি। মাঝখানে ডাক্তারকেও দেখিয়েছি, বললাম, উনি বলতেছেন আপনি একটানা 7 দিন সকল প্রোগ্রাম বন্ধ, বেড রেস্ট। তো বললাম আমি বেড রেস্টে যাব আর মাহফিল কমিটি কবরে যাব। কথা বলতে শুধু সম্মানটা রক্ষা করার জন্য আমার আশা। এটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়া, নাম্বার 1 হলো মানসিক তৃপ্তির জন্য। আমার নবীজির জীবনে যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত প্রাপ্তি পরপর রাসূল যখন নবুয়তের ঘোষণা দিলেন, যে লোকটা রাসূলকে খুব ভালোবাসত, সেই কাছের লোকগুলোই কিছু আবার অনেক দূরে চলে গেল। যেরকম ছিল আবু লাহাব। নবীর কি ছিল বলেন, কি ছিল? চাচা। নবুয়ত পান নাই আবু তালেব, কি বলে, আবু লাহাব রাসূলকে খুব মহব্বত করত। কিন্তু রাসূল যখন বললেন এই জমিনে আইন চলবে কার? ইলাহা মাত্র কয়জন? একজন। তিনি কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তার আইন ছাড়া কোনো আইন নাই। এই জাতীয় কথা যখন বলে ফেললেন, আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মাদের ধ্বংস না, আমি আল্লাহ, তুই আবু লাহাব, তোর আমি ধ্বংস কামনা করছি। রাসূলকে গালি দিলে আল্লাহ তার জবাব দেন। আর আজকে রাসূলকে গালি দেওয়া হয়, দ্বীনকে নিয়ে কথা বলা হয়, মুসলমান চুপ করে বসে থাকে। আসতে বলবেন না, আছে না নাই? এটা কামনীয় নয়। মুসলমান অন্যের প্রতিবাদ যদি করতে না জানে, তার মুসলমান নামটা পাল্টান দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা হচ্ছে ইমানদারের কাজ, এটা মুসলমানের কাজ। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন। হ্যাঁ, চোর বেশি। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। যে নামাজ না পড়ে সে কি ভালো না চোর? ছোট চোর না বড় চোর? তাহলে আমি কি ভুল কইছি? মসজিদে গেলে পরে আমরা তো ভালো হতে পারিনি। মসজিদে গেলে টাউনের মসজিদগুলো, বিশেষ করে সিটির মসজিদগুলো, নতুন জুতা নিয়ে যদি আপনি মসজিদে ঢোকেন, আপনাকে জুতার সামনের কাতারই রাখতে হবে, আপনার সামনে রাখতে হবে। যদি আপনি জুতা কোনো মতে পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান,
তসবিহ হবে না, খালি মনে মনে আসবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? এই হলো মসজিদের চিত্র। বাজারে যাবেন, বাজারে গেলে সেখানে দেখবেন সাইকেল থুয়ে শুধু গেছেন, এদিকে তাকাইছেন সাইকেল নেই। গত বছর আমার মাহফিল ছিল চিড়াগাং পতেঙ্গায়। আমি আলোচনা শেষ করে, মোনাজাত শেষ করে নামতাছি, নামার সময় দেখি এমন ওয়াজ শুনছে আমার জুতাই নাই। কথা কি বোঝা গেল? বলো, মানুষকে ঠকাতে পারলে আমরা মনে হয় জিতে যাই, কিন্তু না, যে মানুষকে ঠকায় সে অন্যকে ঠকায় না, সে নিজেই ঠকে যায়। ঠিক কিনা? সে নিজেই ঠকে যায়। আরেকটা প্রশ্ন করি, আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? কেউ কি বলে আমি কর্মী? সবাই কি? সবাই যদি নেতা হয়, নেতা কি নিচে থাকে না মঞ্চে থাকে? বলে সব মঞ্চে থাকে। তাহলে এত সবাই যদি নেতা হয়ে যায়, সবাই যদি মঞ্চে ওঠে, মঞ্চ কি থাকে? সম্মানিত ভাইয়েরা, মসজিদে যান, মসজিদে যান, নেতা কয়জন? মেম্বারে বসে কয়জন? মেম্বার ভাঙ্গে? কোন হাই খাই আছে? কিলে কিলে আছে? মারামারি আছে? নেতৃত্ব আসবে মসজিদ থেকে। যে নেতার নামাজ নাই সেই নেতৃত্বে আমরা নাই, যে নেতার নামাজ আছে সেই নেতৃত্বে আমরা আছি। যে নেতা নামাজ পড়ে না তাদের মুখে আমরা জুতা মারি। সম্মানিত ভাইয়েরা, ঠকলাম তো অনেক, অনেক ঠকলাম জীবনে। তিনটা অপশন, আমাদের রব কে, আমাদের দল কি, আরো জোরে আমাদের নেতাকে। এই তিনটার ভিতরে যদি কেউ ভাগ বসাতে আসে, আমাদের আইনদাতাকে, আমাদের দল কি, আমাদের নেতাকে, এই তিনটার মধ্যে যদি কেউ ভাগ বসাতে আসে, থামেন বলি, আমারে বলতে দেয়, এই তিনটার মধ্যে ভাগ বসাতে আসলেই সে কি ইসলামের বন্ধু না দুশমন? দুশমনকে বন্ধু মনে করা যাবে? যাবে। আজকে আমি একটু কাটা কাটা কথাই বলে যাব, কিছু করার নাই। আমি নিজের কাছে নিজেই আজকে পরাজিত হয়ে যাচ্ছি। আমি টানটা দিতে পারছি না, আমার যে টান সে টানটা আমি দিতে পারছি না। আজকে টান দিতে গেলেই আমি যাই একদিকে, আবার বলা যায় আরেকদিকে। একটু জিকির করি, লা ইলাহা মাইকের অবস্থা ভালো না, لا إله إلا الله سبحان الله والحمد لله أرجو لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। যে নামাজ রাসূল কোন জায়গা থেকে নিয়ে এসেছেন বলেন তো? মিরাজ থেকে। নবীজির জীবন থেকে দুজন মানুষের বিদায় হলো। রাসূল নবুয়ত পাওয়ার 10ম বছরে, যে 10ম বছরে আমার নবীজি
হিজরত যখন করবেন দুটো বর্ণনা পাওয়া যায়, ঠিক 1 বছর আগে। কয় বছর আগে? 1 বছর আগে। থাক, সমস্যা নেই, দিনের আলো তো আছে। আমাকে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। ঠিক হিজরতের 1 বছর আগে আমার নবীজির জীবনে সবচেয়ে কাছের দুজন মানুষ, একজন হচ্ছেন আবু তালেব। যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? কি কাফের? ভদ্র, উচ্ছৃঙ্খল, আবু জেলের মতো না। আমার রাসূলের খুব প্রিয় মানুষ ছিলেন তিনি, কিন্তু ইসলাম কবুল করেননি। ইসলাম কবুল না করলেও আবার নিজের ছেলে দুটাকে আবার নিয়ে বললেন, মুহাম্মদ, আমার ছেলে দুটো আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমিও ভালো, তোমার ইসলামও ভালো। আল্লাহু আকবার বলো। তুমি আমার ছেলে দুটো নিয়ে নাও। আমার নবীজি তার দুটো ছেলেকে কাছে নিয়ে নিলেন, জাফর এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন আমার নবীর হাতে বায়াত ইসলাম কবুল করলেন। কিন্তু রাসূল কখনো জোর করে চাচাকে বলেননি, চাচা আপনি ইসলাম কবুল করেন, বলেন নাই। কারণ দিন গ্রহণে ইসলাম কখনো জোর জবরদস্তি করে না। বাংলাদেশে অনেক অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভিযোগ দেওয়া হয় মাঝে মাঝে ধর্মান্তরিত করার অভিযোগ। এটা ভুল কথা। কোন আলেম, কোন মুসলমান অন্য ধর্মের লোককে জোর করে কালিমাওয়ালা বানায় না, কারণ এটা ইসলামে নাইও। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আমার নবীজি কোনোদিন কিছু বলেন নাই। মাঝে মাঝে একটু বলতেন যে মুহাম্মদ শোনো, আমার বাপ চাচার ধর্ম আমি ছাড়তে পারবো না, এই কথা বলে শেষ করে দিতেন। শেষ জীবনে হঠাৎ করে তার শরীরটা খারাপ, রাসূল তার পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন, চাচা আপনি আমার জন্য জেল খাটছেন। আবু জেল মারতে আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলেন, আবু জেল আমি দল করি তোর, আর পক্ষ আমার মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। সেই আবু তালেব 3.5 বছর নবীর সঙ্গে জেলও খেটেছেন, বয়কটে থেকেছেন, না খেয়ে থেকেছেন। রাসূলকে কষ্ট দেননি কখন। তিনি মারা যাচ্ছেন, রাসূল বললেন, চাচা আপনি আমাকে ভাষা শিখালেন, আপনি আমাকে ব্যবসা শিখালেন, আপনি আমাকে বিয়ে দিলেন, আপনি আমার জন্য জেলও খাটলেন, শুধু একটা পর্ব বাদ আছে, টোটাল কালিমা বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা একটা বার বলে না। আবু তালেব কতগুলো শুনে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে, শেষে বলে, মুহাম্মদ আমি পারবো না। কেন? আমার দাদা আমার বাবার ধর্ম আমি ছাড়তে পারবো না। আজকের সমাজেও কিছু লোক আছে, হাজারো বুঝান, বলে বাবা আমার বাবাও চোর, আমিও চোর। আসারা আসারা নাই। আমার নবীজি ব্যাখ্যায় পাওয়া যায়, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, খুব চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আসে কার দফতর থেকে? ইহদি আল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত করেন। আমার নবীজি হাতটা গুটায় নিলেন, আবু তালেব মারা গেলেন। আবু জেহেল এতটাই বেপরোয়া হয়ে গেল, খুব খুশি, কারণ আবু তালেব নাই, আমার রাস্তা এখন ক্লিয়ার। মুহাম্মদকে প্রহার করতে, মুহাম্মদকে টর্চার করতে আমার সামনে আর কোনো বাধা নাই। নবীজি একটু হলেও চিন্তায় পড়ে গেলেন যে আমার তো শক্তিশালী একটা মানুষও চলে গেল। 3 দিন যেতে না যেতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা একটু অন্যরকম দেখা গেল।
খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো না, মনে হয় আমি বাঁচবো না, মরে যাব। রাসূল বললেন, খাদিজা, আমার চাচা মারা গেছেন 3 দিন আগে, তুমি আমাকে কি বলছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমি হয়তো চলে যাব। আমার 4টা মেয়ে সন্তান দুনিয়াতে স্মৃতি করে রেখে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বহু মানুষ এসেছে, আরো সামনে আসবে, কিন্তু আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কখনো আসে নাই, কখনো আসবে না। এমন একজন লোককে আমি আমার স্বামী হিসেবে পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পর থেকে নিয়ে এই দাম্পত্যময় জীবন চালানো পর্যন্ত, এই দীর্ঘ সফরে, দীর্ঘ সময় আমি আপনার কাছ থেকে কোনোদিন আপনার কাছে কোনো কিছু আবদার করে নাই, কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে কিছু চাবো, যদি আপনি আমাকে দিতেন। রাসূল কেঁদে ফেলে বলছেন, খাদিজা রে, কি বলতে চাও তুমি বলো, তুমি তো আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, বরঞ্চ তুমি আমার জন্য উজাড় করে দিয়েছ, আমার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছো। খাদিজা, তুমি আজকে কি বলবে আমাকে বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আজকে আপনার কাছে চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার 3টা আবদার আপনি পূরণ করবেন। কি আবদার বলো খাদিজা? দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার কোনো কিছু নয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার মন বলছে আমার এই টুটা ফাটা আমল নিয়ে আমি কবরের 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কবরকে আমি বড় ভয় পাচ্ছি হুজুর, এই জন্য আমার পক্ষ থেকে আপনার কাছে আরজি হলো, আমি যখন মারা যাব আমার লাশটা আপনি বহন করবেন, কবরের মাটিতে শোয়া দিবেন, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন, এবং কবরের মাটিতে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ না সওয়াবের ফেরেশতা না আসবে। ফেরেশতা যখন চলে আসবে, 3টা প্রশ্ন যখন শুরু করে দেবে, আপনি রাসূল, আপনি এই 3টা প্রশ্নের জবাব আমার হয়ে দিয়ে দিবেন। নবীর চোখের পানি গড়ে গড়ে পড়ে। আমার রাসূল বলছেন, খাদিজা রে, জীবনে কোনো কিছু চাও না, আজকে তুমি আমার কাছে যে আবদারটা করলে, যাও, এই সমস্ত ওয়াদাগুলো আমি রক্ষা করব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন। এমন একজন নারী এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নারীকে সরাসরি সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা। যখন সুবহানাল্লাহ, সম্মানটা কত, মর্যাদাটা কত, যাকে আল্লাহ নিজে সালাম দেয়, সেই খাদিজা কবর নিয়ে টেনশন করছেন। আর আজকের দুনিয়ার কিছু মুসলমান আছে, 7 দিনে 1 দিনে মসজিদে যায়, সেজদা দিয়ে আবার বলে আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়। এরকম আছে না? আছে না? নাই? আমার নবীজি খাদিজার জবাব বলেন, খাদিজা, তুমি যা বলেছ আমি একটা একটা করে অক্ষর অক্ষরে পালন করব। খাদিজা ইন্তেকাল করলেন। আমার নবীজি তার লাশটা বহন করলেন, কবরে শোয়া দিলেন, কবরের মাটিতে দাঁড়ায় থাকলেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরে আপনি কেন দাঁড়ান, আপনি ওঠেন। রাসূল বলছেন, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব দিতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই, আরশের মালিক আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হলেন। আমার নবীজি তার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সব শুয়ে আছে হলো মদিনায়, কিন্তু সবচেয়ে কাছের মানুষ শুয়ে আছে কোথায়? মক্কায়। আমি নিজের চোখে দেখেছি, মকবরায়ে মুআল্লায় আম্মা জান খাদিজা শুয়ে আছেন। রাসূল ওই কবরস্থ করার পর বাসায় ফেরেনই নাই, ঘরে ফেরেন নাই। আবু জাহেলের বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে রাসূলকে নিয়ে। সাহাবায়ে কেরামকে ধরে ধরে বাড়তেছে, নবীর কানে সংবাদগুলো আসতেছে। 3 দিনের ব্যবধানে এই 2 জন মানুষের বিদায় রাসূলকে চিন্তার মধ্যে ফেলে দিল। ইসলামের ইতিহাসে ওই বছরটাকে বলা হয় হলো আমুল হুজন।
চিন্তার বছর। প্রচন্ড চিন্তায় পড়ে গেলেন রাসূল, কিন্তু সাহায্য কে করেছেন? আসতে হলো, সাহায্য কে করেছেন? আল্লাহ করেছেন। সর্বশেষ কি হলো? আমার নবীজি বিষণ্ণতায় দিনগুলো কাটতেছে, টেনশনে দিনগুলো কাটতেছে, চরম টেনশনে আছেন। সাহাবা কেরামদের প্রতি কাফের মুশরিকদের অত্যাচারের রেকর্ডগুলো নবীর কানে আসতেছে, নিজের চোখে দেখতেছেন। নবীজি চরমভাবে মানসিকভাবে ভেঙে পড়ছেন। মানসিক তৃপ্তি দিয়ে তাকে সন্তুষ্ট করার মতো যে প্রিয়জন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন সময় আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও, আমার কথা কি বলো, আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার হাবিবকে আমার বাড়ির মেহমান বানায় দেব। মেরাজের কয় কারণ? বলেন কয় কারণ? 3 কারণ। নাম্বার 1 হলো রাসূলের মানসিক তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিলেকশন করেন। আল্লাহু আকবার বলেন। জি বলবো, আজানের সময় হয়েছে কি? এখনো হয়নি। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু যদি দেরি হয় কোনো ফতোয়া আসবে না তো? আসতে কর, কোনো ফতোয়া আসবে না তো? আবার কেমন হুজুর নিয়ে আসছে নামাজ বাদে ওয়াজ করে। আমি আমার দেশে আবার এমন দরবারও আছে, পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। আছে না? নাই? মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকাও লাগে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো দরবার আছে না? নাই? নামাজ পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। একটু দেরি হচ্ছে, উঠতে একটু দেরি হলো তো আমি 3টা পয়েন্ট আমি আলোচনা শেষ করব এবং মাহফিল শেষ হবে আমাদের দস্তরবন্দির মধ্য দিয়ে। 18 জন হাফেজ হচ্ছে আজকের মাহফিলের মূল আকর্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। এগুলোর চেহারার দিকে তাকালেও আল্লাহ সওয়াব দিবেন। আমরা এই দস্তরবন্দিটা দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটে। বেলালকে মারতে মারতে শেষ করে দেওয়া হচ্ছে। আমার রাসূল সেই সময় কিছু সাহাবায়ে কেরামকে হিজরতে পাঠায় দিলেন, আবিসিনিয়ায় পাঠায় দিলেন। আমার নবীজি সেই সময় খাদিজাকে হারিয়ে, আবু তালেবকে হারিয়ে যখন খুব চিন্তায় ছিলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকেই আপনাকে আমার সাথে আল্লাহর মেহমান হয়ে আপনাকে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে মেহমান করে নেবার জন্য। এমন যানবাহনে তাকে চড়ানো হলো, পৃথিবীর কোন যানবাহন নয়। এই আকাশ কি কয়েক মাইল দূরে? এখান থেকে আমরা যেখানে বসে আছি, এখান থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। এত দূরে থাকার কারণে সূর্য আমরা ছোট দেখি, কিন্তু 228টি দেশ নিয়ে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। তারকা ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা আছে হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো। পৃথিবীর এখন দ্রুতগামী একটা নভোযান আছে হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। যদি কেউ যেতে চায় যে আমি ওই নভোযানে চড়েই একটু প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যাব, বিজ্ঞান বলতেছে তার সময় লেগে যাবে হলো
1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলেন? সম্ভব? বলেন সম্ভব? সম্ভব। এই তো প্রক্সিমা সেন্ট্রাই। আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। এই বিশাল মহাশূন্য, এরপর বিশাল আকাশ। কোন মানুষের দ্বারা কি সম্ভব? বলেন কোন মানুষের দ্বারা কি সম্ভব এই লম্বা সফর? আর সেই বিশাল মহাশূন্য, বিশাল আকাশের নিচে ছোট্ট মানুষ যখন ক্ষমতা একখান পায়, সিয়ার একখান পায়, সুপারগুলো আটা দিয়ে বসে যায়, ভাবে যে পাইছি তো, আর ছাড়াছাড়ি নাই। আল্লাহ ফেরাউনকেও ছাড়েন নাই, নমরুদকে ছাড়েন নাই, হামানকে ছাড়েন নাই, সব ধরেছেন। আল্লাহ ধরে না, কিন্তু যদি আল্লাহ ধরে তখন আর ছাড়ে না। ফেরাউন কি না করে নাই, নিজের বউটাকে পর্যন্ত মেরে ফেলে দিয়েছে। চিন্তা করেন, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার স্ত্রীকে পর্যন্ত সে হত্যা করেছে। আজকে এই ধরনের জঘন্য ফেরাউন চরিত্রের লোক আছে না নাই? ফেরাউন কি করলো? আসিয়াকে বললো, আসিয়া তুমি নাকি দিন গ্রহণ করেছো, বলো। আসিয়া বললেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো। ফেরাউন বলল, আসিয়া শোনো, এটার ফলাফল কি তুমি জানো? তোমাকে মেরে ফেলা হবে। আসিয়া বললেন, আমি এই দুনিয়া থেকে তো মরে যাবোই একদিন, যদি আমি একটু এরকম ভাবে মরে যাই তাহলে আমার তো নসিবটা ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জল্লাদ রেডি করা হলো, 2 হাত 2 পা বাঁধা হলো। ফেরাউন বলল, আসিয়া সবকিছুই ঠিক ছিল, পরিবার ঠিক ছিল, কিন্তু তুমি আমার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে আজকে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। আসিয়া বললেন, সবই ঠিক ছিল, এখনো ঠিক আছে, আমি আমার জান্নাত নেবার জন্য আমি আমার আল্লাহর সন্তুষ্ট হাসিল করে আল্লাহর কাছে চলে যাচ্ছি। কথা বোঝা গেল? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর আমার দেশে এমনও লোক আছে 10 টাকা দিয়ে ঈমান বেচে, আছে না নাই? এটা প্যাকেট পাইলে ঈমান শেষ। হারা গাছ তো পাশাপাশি আছে। কষ্ট পাচ্ছেন নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে জল্লাদ চলে আসছে, করাত তার কপালে লাগাবে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে, তোমার দেওয়ালের সাথে যেন আমার, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা যেন থেকে যায়, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। আল্লাহকে কত কাছে মনে করলে পরে এমন করে দোয়া করা যায়। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়ার কিতাব ছিল হলো তাওরাত কিতাব, কিন্তু তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে। কারণ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীরা যেন আসিয়ার মতো দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ঈমান নিয়ে মরতে চাই। মুনাফিকের জীবন দিয়ে কি লাভ? দুনিয়ার সামান্য যশ খ্যাতির জন্য ঈমান বিক্রি করে কি লাভ? আছে না দুনিয়াতে এরকম লোক? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, না, আমরা এগুলো করব না। আমরা আখিরাতকে ক্লিয়ার করব। জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবী যে এই বিশাল লম্বা সফর করেছেন দুনিয়ার কোন যানবাহন দিয়া না কার ফ্লাইটে চড়ে? বরং কার ফ্লাইটে চড়ে গেছেন? আল্লাহর ফ্লাইটে চড়ে গেছেন। আর শাজিম, জান্নাত, জাহান্নাম সব তিনি দেখে আসলেন। ফিরে আসার পথে সকল নবীর সঙ্গে তার দেখা হয়েছে, কিন্তু একজন নবীর কথা আমার নবীর বেশি মনে ছিল। সেই নবীটা কি বলেন তো? বলেন মুসা। সবাই তো আজ জানেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুসার কথাটা তার বেশি মনে ছিল। কেন? তার সঙ্গে একটু বেশি কথা হয়েছে। ধরুন আমি এখানে আসছি, অনেকে তো আমার সঙ্গে সালাম কালাম করেছেন, সবার কথা কি মনে রাখা সম্ভব? সম্ভব নয়। কিন্তু যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমার সঙ্গে সর্বক্ষণ বসলেন, আমি তাকে কিন্তু মনে রাখবো। আগামীকাল যদি দেখা হয়ে যায় তখন আমি তার কথাটা মনে রাখতে পারবো। সবার কথা কি মনে থাকবে? থাকবে না। আমার রাসূলের সবার কথা মনে নেই, কিন্তু মনে ছিল কোন নবীর কথা? মুসার কথা। আমার নবী যে ফিরে যাচ্ছেন মেরাজ শেষ করে, ফিরে যাওয়ার পথে আল্লাহর পয়গম্বর মুসা তাকে আটকিয়ে দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে কি দিলেন? তিনি বললেন, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। তাই 50 ওয়াক্ত নামাজ আমার বিশ্বাস আপনার উম্মতরা পড়তেই পারবে না। মুসার যুক্তি কি ব্যাঠিক না সঠিক? মাঝে মাঝে কিছু বুড়া চাচাও আছে, আসর নামাজ পড়ে বলে এত ঘন ঘন নামাজ পড়া যাবার মানবি আছে না? এরকম এত বড় উজু করা যায়? 50 ওয়াক্ত হলে তাহলে কি হতো? মুসা আলাইহিস সালাম বললেন, নামাজ কমাতেই হবে, আপনি নবী বড়, কিন্তু আমি মুসা নবী ছোট হলেও আপনার আগে আমি উম্মত চষাইছি। আমার জানা আছে এটা কোন জাত। আল্লাহু আকবার বলবেন। আমার রাসূল বলছেন, ভাই মুসা আমি কেমনে যাব? আমি তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসছি। কেন? আপনি যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার নামটা নেবেন। জি, আমি শেষ করব। আমার নবীজি যাবেন না, কিন্তু তাকে জোর করে পাঠায় দেওয়া হলো, মানে জাস্ট গেলেন। মুসা আলাইহিস সালাম খুব দামি নবী ছিলেন। এত দামি নবী ছিলেন, এই কোরআনে সবচেয়ে বেশি নাম যে নবীর খুঁজে পাওয়া যায়, হাফেজরা এখানে বসে আছেন, কোন নবীর নাম বলেন? নামটা কেন থাকবে না? ফেরাউনকে সাইজ করছেন কে? কে বলেন? শক্তির দরকার নাই, ইমানের দরকার নাই, সব ছিল তার মধ্যে। প্রচন্ড রাগী ছিলেন, প্রচন্ড মেজাজে ছিলেন। সেই মেজাজ ছিল ইসলামের পক্ষে, বাতিলদের বিরুদ্ধে। মুসলমান প্রতিবাদী না হওয়া পর্যন্ত সমাজ থেকে সুদ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না। মুসার মতো মেজাজ দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সামনে পেয়ে কথাগুলো বললেন। আমার নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, মাঝখানে একজন আমাকে আটকিয়ে দিয়েছে। কে? আমার ভাই মুসা। আল্লাহ বলেন, আমার হাবিব এমন লোক যে লোক যা বলে তা করে ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। যে আসো আব্বারা কই? হাফেজরা আসতেছে না? আসো। হ্যাঁ জি, ঠিক আছে, সব চলে আসলো। হ্যাঁ, আমার নবীজি আল্লাহর সামনে বলছেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখান থেকে আমার ভাই মুসা আটকায় দিচ্ছে, নামাজ বেশি হয়ে গেছে, নামাজটা কমায় দিতে হবে। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমার মুসার আবদারটা পূরণ করলাম। 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 10 ওয়াক্ত লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিয়ে 5 ওয়াক্ত দিলাম, 50 ওয়াক্তের সমান সওয়াবও পেয়ে যাবে। সেই নামাজ
আমরা কি পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারে হাত তুলে দেখেন তো দেখি। ইনশাআল্লাহ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন কি মাহফিল আছে? বড় প্যান্ডেল আছে মা বোন আসছে? হ্যাঁ আসছে তাই আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মারা তো অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু মার্কেটে বেশি ঘন ঘন যায়, সমস্যা আছে না নাই? চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, তো মাহফিলের আগে এক বাসায় খেতে বসছি, তো এক বাসাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি তো চুয়াডাঙ্গা, আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি উত্তরবঙ্গে, আমার বাড়ি আবার বগুড়ায় জন্মস্থান। হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। এত দূরে দিলেন আপনি, চুয়াডাঙ্গা যশোরের মানুষ, কুষ্টিয়ার মানুষ, এত দূরে বিয়ে দিলেন, এটার ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তাহলে এই মোবাইলের অপর নাম হলো কি? ঘটক। যদি কেউ তার মেয়েকে যদি চান যে নিজে বিয়ে না দিয়া মোবাইলের মাধ্যমে বিয়ে দিবেন, তাহলে মোবাইলটা কিনে দিয়ে। ঠিক আমার কথা কি বুঝে আসতেছে? আজকে সমাজ ধ্বংসের বিশাল বড় হাতিয়ার হচ্ছে এই ডিভাইস। কত প্রবাসী তার যে বউ হারাইছে আল্লাহ জানে। ঠিক যত নোংরামি, যত দুষ্টামি, সব এটা কেন্দ্রিক হয়ে থাকে। শিশুর হাতে আপনি আপেল দিলেন, চাকু দিলেন, বাবা তুমি চাকু দিয়ে আপেলটা কেটে খাও। আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে, কারণ সে তার চাকু দিয়ে আপেল কাটার মতো সেই হাতের দক্ষতা আসে নাই। মোবাইল সবার জন্য ব্যবহার করা ঠিক না। মোবাইল সে ব্যবহার করবে যার ইমানের মজবুতি আছে। ইমান যারা দুর্বল, তার মোবাইল ব্যবহার করাও যাবে না। আল্লাহ তুমি মা বোনদেরকে ইসলাম অনুশাসন মেনে চলার তৌফিক দিয়ে দাও, আমিন। পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমি ধীরে ধীরে আলোচনার শেষ প্রান্তের দিকে যাচ্ছি। আমার বুকে খুব রক্তক্ষরণ হচ্ছে। আজকে এত হাজার হাজার মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসেছিলেন, সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা আমি পূরণ করতে কমপ্লিটলি পারলাম না। আমার আলোচনা যারা শোনেন, অনলাইনে যারা আমার আলোচনা শোনেন নিয়মিত, রেগুলার যারা শ্রোতা, তারা বুঝতে পারছেন। তো যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন না? মুখ দিয়া না দিল দিয়া? ভালো করে কর, মুখ দিয়া না দিল দিয়া? সবাই বলি আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা হচ্ছে সকল চাহিদা পূরণের দোয়া। আলহামদুলিল্লাহ বলো। এই দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা দোয়া আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহ তাআলা 8 প্রকার, সকল প্রকার 8 প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন এই দোয়াটা পড়লে।